জলপাইগুড়ির দিনেশের খবর দেখাচ্ছিলাম, তার দুই বন্ধু এখনো পর্যন্ত নিখোঁজ বেশ কয়েকজন। কতজন নিখোঁজ, তারা কোথায়, সেই সম্পর্কে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য এলো না কেন, এই প্রশ্ন করব। আমাদের সঙ্গে বিজেপির প্রীতম দত্ত রয়েছেন। প্রীতম, কেন এরকম দুর্ঘটনা বলে মনে হয় এবং এখনো পর্যন্ত মৃতের সংখ্যা নিয়ে এত ঢাকগুড়গুড় বিষয়টা কেন? দেখুন, এখনও 100% কোনো ক্যাজুয়ালিটি হয়েছে কিনা সেরকম অফিসিয়ালি আমরা জানতে পারিনি, কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা। এবং দেখুন, কিছু সাম ভালচার্স আর গোয়িং অন। আমি নিজে কুম্ভ স্নান করে এসেছি এবং যেদিনকে অমৃত স্নান প্রথম দিন 13 তারিখের পরের দিন 14 তারিখ আমি অন্তত প্রায় প্রচুর লোককে নিয়ে নিজে গিয়ে ওখানে স্নান করে এসেছি। দারুণ ব্যবস্থা, কোনোরকম কোনো অসুবিধা হয়নি। বয়স্ক থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে সবাই ওখানে স্নান করছে, আমার নিজের চোখে দেখা, কোনো অবস্থা হয়নি। কিন্তু দেখুন, কিছু লোকজন মানে কয়েকদিন ধরেই আমরা বিভিন্ন মিডিয়াতে দেখছিলাম যে তারা মানে একদম শকুনের চোখ দিয়েছিল, যে কোনো রকম একটু ব্যবস্থা এদিক ওদিক থেকে হলেই তারা এসব বলতে শুরু করবেন। আমাদের কাছে যা খবর, বা রাত্রিবেলা থেকে প্রায় 1টা থেকে আমিও দেখছি বড় বড় খবরগুলো, তখন কিন্তু আপনারা দেখবেন হঠাৎ করে একটা খবর আসে যে কোনো একটা জায়গায় কোনো ইলেকট্রিফিকেশনের কোনো গন্ডগোল হয়, এরকম একটা খবর আসে। সেখানে নাকি কোনো একটা আগুন লেগে যায়, এরকম একটা খবর আসে। এরকম খবরে কিছু লোকের আপনার দৌড়াদৌড়ি শুরু করে দেয়। সেই লোকগুলোকে আমার মনে হয় যোগী সরকার চিহ্নিত করবেন, তার কারণ হচ্ছে ওখানে প্রচুর, আমার নিজের চোখে দেখা, প্রচুর AI ক্যামেরা চারিদিকে লাগানো আছে। 100% এটা আমার মনে হয় যে কোনোরকম কোনো এটার মধ্যে কোনো গন্ডগোল পাকানোর কোনো কেউ চেষ্টা করেছে। এটা তোমার কাছে খবর আছে বললে যে রাত্রিবেলা এরকম আগুন লাগানোর একটা সোকল্ড গুজব ছড়ানো হয়। পুলিশের তরফ থেকে একজন পুলিশ এরকম বক্তব্য রাখছেন, পুলিশ কর্তা, যে কোনো একটা গেট ভেঙে পড়ে। আর একজন পুলিশ কর্তা বক্তব্য রাখছেন না, কোনো পদপিষ্টের ঘটনা ঘটেনি। আমি আসছি প্রীতম, এরকম একটা তথ্য সামনে আসছে। এই যে পুলিশের আমরা বক্তব্য শোনাচ্ছি, সেখানে বারবার তিনি সতর্ক করছেন যে আশেপাশে এরকম ঘুমিয়ে থাকবেন না, পদপিষ্ট বলছি। একটা সময় রাত 12টা থেকে বারবার শুরু করে তার অনেক মিডিয়াতে সোর্সে আমরা পেয়েছি, তোমাদের কাছেও আছে, ওপেন সোর্সে এটা আছে, যে কেউ দেখতে পারে। 12টা থেকে ওখানে ওই টাইমটা কেউ স্নান করে বলে পুরো ওই আপনার সঙ্গমের চরে গিয়ে লোকজন শুয়ে পড়ে, লিটারেলি ওখানে ঘুমিয়ে পড়ে। সেই জন্য ওখানকার প্রশাসন বারবার বলে যে আপনারা এখানে ঘুমাবেন না, উঠে পড়ুন, প্রচুর লোক আসছে, আপনারা যান, গিয়ে স্নান করুন এবং নিজের গন্তব্যে বেরিয়ে যান। এটাই তো হওয়া উচিত, ওখানে তো ঘুমানোর জায়গা নয়। তো সুতরাং বারবার প্রশাসন বলেছে। এই একটু আগে ওখানকার যে আইজি, তিনি তার আপনার মিডিয়াতে বলেছেন যে কোনো রকম কোনো যা ব্যবস্থা হয়েছে, যাদের মানে কোনো রকম সিরিয়াস কন্ডিশন নেই, সবার চিকিৎসা হচ্ছে। এটা ওনার বক্তব্য। এই কিছুক্ষণ আগে তুমি বলো, আমি তোমাকে এখনই দেখিয়ে দেবো। ওখানকার আইজি একটু আগে বক্তব্য রেখেছে। তো সুতরাং ওখানে খুব ভালো অবস্থা। কিন্তু একটু আগে তুমি বললে না যে তোমার একটু আগে তোমার এখানে আমি অনলাইনেও দেখছিলাম, দেখা যাচ্ছে 1100 লোকের নাকি মৃত্যু সম্ভাবনা। তুমি নির্দিষ্টভাবে জি 24 ঘন্টার যে প্রতিবেদনের কথা বলছো, সেটা 1954 সাল থেকে হিসেব। প্রীতম প্লিজ, 1954 সাল থেকে হিসেব। কি বুঝবে 1954 সাল থেকে হিসাব। আর প্রীতম, এটা অনলাইন হচ্ছে না, তুমি টিভি চ্যানেলে রয়েছো। প্রীতম, তুমি টিভি চ্যানেলে রয়েছো। প্রীতম, তুমি টিভি চ্যানেলে রয়েছো। টিভি চ্যানেলে রয়েছো, তুমি অনলাইনের পোস্ট নিয়ে বলছো। অনলাইনের পোস্ট, আমরা অনলাইনের হেডলাইন নিয়ে আলোচনা করছি না। তাহলে আমাকে অনলাইনের পোস্টটা পড়ে দেখাতে হবে 1954 সালে কতজনের মৃত্যু হয়েছিল, 1986 সালে কতজনের মৃত্যু হয়েছিল। প্লিজ মানুষকে ভয়ভীত করো না। তুমি টিভিতে কথা বলছো। টিভিতে আমি 5টা থেকে এই কুম্ভ মেলা নিয়ে আলোচনা করছি। আমার একটা বক্তব্যে তোমার অসুবিধা থাকলে বলো। আমি তোমাকে বলছি 20 কোটি লোক ওখানে আছে অলরেডি। একটু আগে তুমি বললে ওখানে নাকি স্নান বন্ধ আছে, স্নান বন্ধ হয়নি। যখন এই ঘটনাটা ঘটেছিল তখন ওখানে পুরো আখাড়া পরিষদ, তারা যেই টাইমে স্নান করার কথা বলেছিল, তারা বলেছিল আমরা এখন করবো না, আগে অগণিত ভক্তরা যারা বাইরে থেকে এসে তারা চান করে বেরিয়ে যাক, তারপর আমরা চান করবো। এখন আবার ওনারা চান করে শুরু করে দিয়েছেন অলরেডি। প্রত্যেকটা মহল্লা মন্ডল থেকে শঙ্করাচার্যরা যারা আছেন সবাই ওখানে চান করেছেন এবং কিছু চান করে বেরিয়ে গেছেন। কতজন আহত আমরা জানতে পারলাম। কিন্তু কথাটা হচ্ছে, তুমি অস্বীকার করছো কোনো মৃত্যু হয়নি। আমি বলছি তোমার এখনো মৃত্যু হয়েছে কিনা, কজনের মৃত্যু হয়েছে, 100% কোনো অফিসিয়াল কোনো বক্তব্য নেই। সুতরাং এবং অলরেডি চান এখন আবার শুরু হয়ে গেছে। তুমি তোমাকে দেখাতে পারি, অসংখ্য লোক অলরেডি এখন চান করছে। সুতরাং
চান চলছে, তো আপনারা নির্ভয়ে সুন্দর অবস্থা আছে, আপনারা যান, না, অবশ্যই, চান করে না, না, আসুন, না। চান করে অবশ্যই ভয় দেখানোর কোনো জায়গা নেই, গুজব ছড়ানোর ভয় দেখানোর কোনো জায়গা নেই। প্রীতমের সাথে এই জায়গায় আমি একমত। কুম্ভে এখন যেখানে চলছে, প্রয়াগরাজের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, স্নান চলছে, এটা প্রীতমের সাথে একমত। আমি আসবো প্রীতম, তোমার কাছে আবার আসবো। আমাদের বিশ্বজিৎ আছে, একটু বলতে আমি আসবো প্রীতম। ওয়ান লাইন আমি প্রত্যেক ভক্তদের বলছি যে মহামণ্ডলেশ্বর থেকে শুরু করে শঙ্করাচার্য সবাই বলছেন যে শুধুমাত্র গিয়ে প্রয়াগে ত্রিবেণী সঙ্গমে চান করতে হবে কোনো ব্যাপার নেই। অন্তত ওখানে 1200 ঘাট করা আছে, প্রায় 1500 কিলোমিটার, মানে প্রায় 5-7 কিলোমিটারের মতো ঘাট আছে, প্রত্যেক জায়গায় ব্যবস্থা আছে। আপনারা যেখানে পারবে, যেটা আপনার সামনাসামনি আছে সেই ঘাটে আপনি এটাও আমি প্রীতমের সাথে একমত। এরকম বক্তব্য এসছে, যে কোনো ঘাটেই স্নান করা যায়। আমি বিশ্বজিৎদার কাছে আসবো। অধ্যাপক বিশ্বজিৎ দাস রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ দা, অন্তত প্রীতমের তরফ থেকে এই দাবিটা করা হচ্ছে যে প্রথম কথা, মৃত্যুর বিষয়টা নিশ্চিত নয়, কোনো গভীর ষড়যন্ত্র থাকতে পারে, দুর্দান্ত ব্যবস্থা। না, প্রথম কথা বলি, দেখো এই সুযোগ তো 144 বছরের মধ্যে একবার আসে। প্রীতম পুণ্য স্নান করে এসছে, তার ছবি সোশ্যাল মিডিয়ায় দেখেছি। ব্যবস্থাপনার যে ছবি আজকে দেখতে পাচ্ছি, প্রীতম যখন গেছে যে ছবি ধরা পড়েছে, দেখো ব্যবস্থা নিয়েছে যোগী সরকার, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু সেই ব্যবস্থাটা এক্সিকিউট করা হচ্ছে কিনা, যে বিষয়গুলো এতক্ষণ আলোচনা হলো, যে এতগুলো ব্যবস্থা, এতগুলো ঘাট, যে কোনো ঘাটে স্নান করা যাবে, পুণ্য স্নান করা সম্ভব আছে, কিন্তু এটা বুঝতে হবে যে যখন অনেক মানুষ মত, তার ইন্টেলিজেন্স কোথায়, যে প্রচুর মানুষ যদি একসঙ্গে হয়ে যায় তার ব্যবস্থা কি, কোথা থেকে চ্যানেলাইজ করা হবে। যদি এর সুস্থ ব্যবস্থা থাকতো, যদি এটার এক্সিকিউশনটা হতো, তাহলে এত বড় একটা দুর্ঘটনা ঘটতো না। আমি দুর্ঘটনার কথা বলছি, সেই দুর্ঘটনার জন্য আগাম কোনো ব্যবস্থা নেয়নি। এই দায় যোগী রাজ্যকে নিতেই হবে, সরকারকে নিতে হবে, কারণ এরকম একটা ব্যবস্থা, ভারতবর্ষের মতো একটা রাষ্ট্র যেখানে কিনা পুণ্যার্থীরা এই পুণ্য স্নানের জন্য আসেন, শুধু ভারতবর্ষ নয়, বাইরে থেকেও মানুষ আসছেন, এবং তারা দেখবেন যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেই ব্যবস্থাটাকে এক্সিকিউট করা হচ্ছে কিনা। সেটা এক্সিকিউট যদি না করা হয়, আজকে কিসের পুণ্য লাভের জন্য গিয়ে একেবারে তার মৃত্যু বা তার একটা বিপদের মাঝখানে দাঁড়িয়ে সে থাকবে। আজকে আপনি ভাবুন তো, আমাদের এই শহর থেকেও প্রচুর মানুষ যাচ্ছে, কিন্তু যখনই আমরা এই ঘটনা দেখতে পেলাম, এরকম একটা ঘটনা ঘটেছে, তখন মানুষ একবার হলেও ভাবছে যে সত্যি এখানে যাওয়া সম্ভব কিনা এবং যাওয়া উচিত কিনা। কারণ আমরা যতদিন প্রীতমদের দেখেছি, প্রীতমরা ঘুরে এসছে, তখন সবাই পরিকল্পনা করেছে না যাওয়া উচিত সেখানে। কিন্তু আমি বলবো এখানে সরকারের, প্রশাসনের একদম একেবারে ব্যর্থতা। যদি তারা ব্যর্থ না হতো, তাহলে যে দুর্ঘটনার ছবি, যে দুর্ঘটনার খবর আমরা পেলাম, সেটা আমাদের পেতে হতো না। যদিও দুর্ঘটনা বলছি, এখনো অনেক দিন পুণ্যস্নান রয়েছে। প্রশাসন যদি তৎপর না হয়, পুলিশ যদি তৎপর না হয়, তাহলে এই ঘটনা আটকানো যাবে না। কিন্তু বিশ্বজিৎ দা, এই ধরো এই বিষয়টা হয়েছে গত মধ্যরাতে, তারপরে দিন কেটে গিয়েছে, 5টা 5:30 বেজে গিয়েছে, সন্ধে হব করছে, এখনো পর্যন্ত আমরা জানি না নির্দিষ্টভাবে মৃত্যুর সংখ্যা কত। অথচ সেন্ট্রাল হাসপাতালের ছবি আমাদের ব্লার করে চালাতে হচ্ছে, সেখানে অসংখ্য মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা জানি না এখনো পর্যন্ত কতজনের মৃত্যু, কতজন নির্দিষ্টভাবে আহত। এইটুকু প্রশাসনিক স্বচ্ছতা আমরা আশা করতে পারবো না? একদম নিন্দাজনক। কারণ এই দুর্ঘটনা, তাহলে সরকারের কি দায় আছে? যদি আজকে তথ্য গোপন করে, তথ্য গোপন করার দরকার কি আছে? আজকে তো বারবার যারা বঙ্গ বিজেপির প্রতিনিধি, তারা বলতেন যে কোভিড এর সময় রাজ্য সরকার তথ্য গোপন করেছে, এই মৃত্যুকে গোপন করেছে। আজকে একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হয়েছে, তাহলে সেই দায় নিতে অসুবিধা কোথায়? এবং কতজনের মৃত্যু হলো সেটা জানাতে অসুবিধা কোথায়? মানুষ কি আতঙ্কে পড়বে তাই? না, মানুষকে সঠিক তথ্য না দিলে মানুষ বড় আরো বেশি গুজব ছড়াবে। আজকে যে আতঙ্কটা তৈরি হয়েছে, খালি এখানে নয়, সারা দেশ জুড়ে, সেই আতঙ্ক সরতে গেলে স্বচ্ছ তথ্য দরকার। সেই তথ্য প্রশাসন, পুলিশ যদি না দিতে পারে, তাহলে এই কুম্ভ স্নানের প্রতি মানুষের যে আগ্রহ তৈরি হয়েছিল, সেই আগ্রহ কিন্তু নষ্ট হবে। প্রীতম,
না, প্রথম কথা হচ্ছে আপনারা যে বলছেন যে ওখানে নাকি প্রচুর মৃতদেহ পড়ে রয়েছে, তো আই হ্যাভ বেগ টু ডিফার যে ওখানে মৃতদেহ আছে না ওরা বেহুশ হয়ে পড়ে রয়েছে না ওদের ট্রিটমেন্ট চলছে কেন পড়ে রয়েছে সেটা কিন্তু নরেন্দ্র মোদী, অমিত শাহ তারা টুইট করেছেন, এক সেকেন্ড কোনো ক্ল্যারিটি নেই, তারা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, সমবেদনা জানিয়েছেন। বলতে দাও আমিও সমবেদনা জানিয়েছি, সবাই সমবেদনা যাচ্ছে, যার কারণ হচ্ছে যে ওই স্ট্যাম্পিডের মতো সিচুয়েশন যে হয়েছিল যখন যাদের নিয়ে ওখানে হসপিটালে চলে গেছে মেলা প্রাঙ্গণে, ওই মেলা প্রাঙ্গণে যেই হসপিটাল তৈরি করা হচ্ছে সেখানে বারবার নিয়ে চলে, তো সুতরাং যারা অনেকে আছে আমি দেখলাম ভারতীয় সংঘের থেকেও প্রচুর লোক ঠিক আছে। এক সেকেন্ড আমাকে বলতে দাও, তোমার কতজন, আমরা 40 থেকে 50 জন সেরকম আমরা রিপোর্টে পেয়েছি, বিভিন্ন মিডিয়াতে দেখাচ্ছে, আমরা দেখাচ্ছে, প্রশাসন কোথায় বলছে? আমি প্রশাসনের কথাই বলছি, 40 থেকে 50 জন, 40 থেকে 50 জন যাদেরকে নিয়ে হসপিটালে পৌঁছে গেছে এবং তাদের ট্রিটমেন্ট হচ্ছে, এটা আইজি বলছে, ওখানকার আইজির কথা স্টেটমেন্ট তুমি দিয়ে দেখাতে পারো, পিসিআর কে বলো সেই আইজির স্টেটমেন্ট আজকে দেখো, আমি তোমাকে বারবার বলছি, আমি যতক্ষণ না ওখানকার আপনার অফিসিয়ালি গভর্নমেন্টের বক্তব্য আসবে ততক্ষণ আমি কি করে বলবো? আমি যেটা দেখতে পাচ্ছি, আমি যেটা মিডিয়াতে রিপোর্ট পাচ্ছি, আমি যেটা বিভিন্ন রকম তোমাদের নিউজ এজেন্সিদের রিপোর্ট দেখছি সেই থেকে বলছি, তো সুতরাং তারা বলছে যে কোনো রকম যাদের অসুস্থ হয়েছিল তাদের 100% ট্রিটমেন্ট চলছে। তুমি বলো, আমি এখন তোমার আইজির বক্তব্য মানবে যে এখনো বেশ কয়েকজনের খোঁজ নেই? আমি তোমাকে সেটাই বলছি, আমি তোমাকে এই তোমার ক্যামেরার মাধ্যমে তোমার ক্যামেরার মাধ্যম দিয়ে আমি যত ওখানে ডিভোটি আছে বা যাদের ফ্যামিলি আছে তাদের প্রত্যেককে বলতে যাই, ওখানে সুব্যবস্থা আছে, ওখানে লস্ট অ্যান্ড ফাউন্ডের মতো বিশাল বিশাল হোর্ডিং করে দেখানো আছে, আমি নিজে দেখে এসেছি, সুতরাং আপনারা যাবেন। আমি শুরুতে 5টার শুরুতে শিলিগুড়ির দিনেশের খবর দেখালাম, 5-6 জন বন্ধু মিলে গেছিলেন, এখনো 2 জনের খোঁজ পাওয়া যাচ্ছে। আমাকে বলতে দাও তোমার ওখানে আজকে দেখো প্রায় 20 কোটি লোক ওখানে আছে, তো সুতরাং এবং বেরিয়ে যাচ্ছে প্রায় রেলওয়ে আজকে সকাল থেকে এখন অবধি 80টা ট্রেন চালিয়েছে, অলরেডি ওখান থেকে এক্সিট রুট বের করে দিয়েছে এবং এটা প্রতিনিয়ত চলছে, তো সুতরাং ওইখানে লস্ট অ্যান্ড ফাউন্ড বড় করে লেখা আছে, হিন্দিতে লেখা আছে, বাংলায় লেখা আছে, ইংরেজিতে লেখা আছে, আপনারা যাবেন ওখানে গিয়ে শুধু নিজেদের দাঁড়িয়ে থাকবেন, নিজের ছবি দেখাবেন, যাদের পাচ্ছেন না প্রশাসনের দায়িত্ব উইদিন 24 আওয়ার্স আপনাদের যে যাদেরকে আপনার খুঁজে পাচ্ছে না তাদেরকে বের করে দেওয়া। ওই যে একটা পুরোনো যে ন্যারেটিভ চলতো, হিন্দি সিনেমা দেখানো হতো যে কুমকে মেলে মে বিচার গে, ওটা যোগী প্রশাসন মোদী প্রশাসনের সময় হবে না। কিন্তু বিশ্বজিৎ, আপনার এরকম মনে পড়ছে যে রিসেন্ট পাস্টে এইরকম একটা ঘটনায় আমরা প্রশাসনের তরফ থেকে এইভাবে নির্দিষ্টভাবে আপডেট পাচ্ছি না, কতজনের মৃত্যু হয়েছে বা হয়নি বা আহত হয়েছে বা নিখোঁজ হয়েছে, আমার তো মনে পড়ছে না। এটা কিন্তু সব্যসাচী অত্যন্ত দুর্ভাগ্যজনক যে পুণ্যস্থানে যেতে গিয়ে মৃত্যু হলো, সেই মৃত্যু নিয়ে পুলিশ এবং প্রশাসন রাজনীতি করছে। এটা ভাবা যায়? আজকে বাংলাতে বসে আমরা এটা ভাবতে পারি? কখনোই ভাবতে পারি না, কারণ প্রীতম যেগুলো বলছে সেগুলো সুব্যবস্থার কথা। সেই সুব্যবস্থা যদি থাকতো তাহলে আজকে কুম্ভে এই ধরনের ঘটনা ঘটতো না। আর যে ঘটনা ঘটে গেল সেই মৃত্যুগুলোকে গোপন করতে হবে কেন? মৃত্যু নিয়ে রাজনীতি করতে হবে কেন যোগী সরকারকে? তাহলে যোগী সরকারের ব্যর্থতার দায়, সেই কারণেই তাকে রাজনীতি করতে হচ্ছে মৃতদেহ নিয়ে, সেই কারণে তারা গোপন করছে। তাহলে গোপন না করে কতজন অসুস্থ, কতজনের মৃত্যু হয়েছে সেটা বলে দেওয়া দরকার। মানুষের মধ্যে এই আশঙ্কা, এই গুজব ছড়িয়ে পড়বে কেন, তার উত্তর তো আমাকে প্রীতম দিচ্ছে না। হ্যাঁ, সেটাই বারবার বলছি যে ওখানে যতক্ষণ অফিসিয়ালি আসছে ততক্ষণ একজন জনপ্রতিনিধির দায়িত্ব, যে সোশ্যাল মিডিয়া লিখতে পারে না এতদিন হয়ে গেছে, আমি অনেক কিছু করতাম। আপনার আমাদেরও এখানে গঙ্গাসাগরে আগের বার 3-4 জনের মৃত্যু হয়েছে, এর আগে কয়েকদিন বানিয়াটিতে সামান্য একটা প্রোগ্রামে লোকের মৃত্যু হয়ে যায়। সুতরাং ওইগুলো কথা গল্প করে বলবেন না, বলবেন আপনারা যারা দায়িত্বশীল জনপ্রতিনিধি, শুধু আমাদের মুখ্যমন্ত্রী বিষয়টা বাইরে আছেন, বাইরে একটা কথা বলিনি, এখানে আসতে বলুন, প্লিজ বলতে দাও, বলতে পারেন না, প্লিজ বলতে দাও। যোগী রাজ্যে এই ধরনের ঘটনা ঘটার পরে এত ঘন্টা চলে গেল, প্রীতম আপডেট কোথায়? কোথায় তথ্য? না, মমতা ব্যানার্জি করতে পেরেছে, মমতা ব্যানার্জি আপডেট করতে পেরেছে। আচ্ছা, আমি এই প্রশ্ন খুঁজবো, প্রীতম যে প্রশ্ন তুললো এই প্রশ্ন তুলবো, আমাদের সঙ্গে আসবো, প্রীতম আসবো, এই প্রশ্নই রাখবো। আমরা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আমাদের সঙ্গে তৃণমূলের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী রয়েছেন, আমি স্নেহাশিস দার কাছে আসবো প্রীতমের এই প্রশ্ন নিয়ে যে 15 জনের মৃত্যু হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় আপডেট কোথায় পেলেন, স্নেহাশিস দার কাছে উত্তর খুঁজবে। একটা বিরতির পর সঙ্গে থাকুন।
স্নেহাশিসদার কাছে আসবো সরাসরি। স্নেহাশিসদা, আমরা যে প্রশ্ন বারবার তুলছি, যদি মৃত্যু হয়ে থাকে সরকারিভাবে এখনো পর্যন্ত জানানো হচ্ছে কেন? প্রীতমের যে প্রশ্ন ছিল যে মুখ্যমন্ত্রী 15 জনের তথ্য কোথায় পেলেন? না, মুখ্যমন্ত্রী প্রায় 6 ঘন্টা আগে 15 জনের কথা বলেছিলেন, যে তথ্য বিভিন্ন সোর্স থেকে আসছে। মৃত্যু আরও বেশি হতে পারে, কিন্তু সেটা প্রকাশ করছে না এখনো। কিন্তু আমাদের যেটা কথা হলো যে এত হাইপ তুলে, এত বিজ্ঞাপন করে, এত লোককে নিয়ে আসার পর প্রপার প্ল্যানিং কোথায় ছিল? খুব মর্মাহত যে এইভাবে মানুষের মৃত্যু, সেটা শোক প্রকাশ করা, দুঃখ প্রকাশ করার ভাষা আমাদের নেই। আমরাও তো মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গঙ্গাসাগর মেলা করেছি, একটা দুর্গম জায়গা যেখানে প্রায় 3-4 কিলোমিটার, 3 কিলোমিটারের উপরে একটা নদী পার হয়ে মানুষকে যেতে হয়। কিন্তু সেখানে পুলিশ প্রশাসন সহ রাজ্য এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যেভাবে পুণ্য স্নানে সাহায্য করেছে মানুষকে এবং তাদের ফিরে যেতে সাহায্য করেছে, সেই ধরনের ব্যবস্থা এখানে ছিল না। এবং এর জন্য এতগুলো মানুষের মৃত্যু। অতীতেও এই ধরনের ঘটনা ঘটেনি তা নয়, কিন্তু সেই যুগ তো আমরা পার হয়ে চলে এসেছি। আজকে এত টেকনোলজি ব্যবহার করা হয়, সেখানে এত উন্নত হয়েছি আমরা, আমাদের ভাবনা উন্নত হওয়ার কথা। সেখানে আজকের দিনে এভাবে মানুষের মৃত্যু একটা পুণ্যস্নান করতে গিয়ে, এটা অত্যন্ত লজ্জাজনক। এটা যোগী সরকারের প্রশাসনিক ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। আর একটা উল্টো দিকে স্নেহাশিসদা এই যুক্তিও হতে পারে যে গঙ্গাসাগরের যে গ্র্যান্ডারটা, এখানে তো আরো অনেক বেশি। এখানে এবারে এই কুম্ভ মেলা নিয়ে উন্মাদনা আরো বেশি, অন্তত 5-6 কোটির হিসেব দেয়া হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রীতমের একটা তথ্য সামনে তারা আনছে যে এর পেছনে একটা চক্রান্ত ষড়যন্ত্র রয়েছে এবং তার পেছনে বিরোধীদেরও হাত রয়েছে, তাই তো? তোমার তো এই কয়েকদিন আগে তো স্টেশনে, ওই একটা স্টেশনে হঠাৎ বলে যে আগুন লেগে গেছে, লোকজন ডিল মারছে শুরু করে দিল, দেখেছি তো। যেখানে লক্ষ লক্ষ মানুষ এসে জড়ো হয়, সেখানে প্রশাসনে যারা আছে তারা এই ধরনের যুক্তি, চক্রান্ত, এই ধরনের কথা কিন্তু শিশুসুলভ। তার কারণে আগে থেকেই এর বন্দোবস্ত থাকা উচিত। এবং গঙ্গাসাগরের যে প্রতিকূল ভৌগোলিক অবস্থান, সেটা কিন্তু এখানে নয়। এখানে রাস্তা, এয়ার ফ্লাইট, এরোপ্লেন বলুন, রাস্তা বলুন, রেল বলুন, সমস্ত সংযোগ এই কুম্ভস্থলের সাথে আছে। ফলে এখানে প্ল্যানিং তো সুন্দরভাবে করাই যেত, যে মানুষ কিভাবে আসবে, তাদের কিভাবে বার করে দেয়া যাবে। এই যে চূড়ান্ত ব্যর্থতা, শুধু বিজ্ঞাপন নির্ভর, এবং যে সরকার, যে যোগী সরকার বুলডোজের উপর নির্ভর করে, তাদের মানুষের সাথে মিশে প্রশাসনিক একটা ব্যবস্থা গ্রহণ করা খুব কষ্ট এবং খুব কঠিন কাজ তাদের কাছে। এটা প্রকাশ পেয়েছে এখানে। এবং যারা এভাবে প্রাণ চলে গেছে, সত্যি আমরা মর্মাহত এর জন্য। যে ধরনের ঘটনা কিন্তু আজকের দিনে হওয়া উচিত নয়। প্রীতম, তুমি তো কুম্ভে গেছো, আমাকে একটা বলো, এরকম কি আছে যে জায়গা দিয়ে ঢুকছো এই জায়গা দিয়ে বেরোনো, এরকম ব্যবস্থা? প্রথম কথা হচ্ছে যে যেদিনকে আমি 14 তারিখে গেছিলাম, সেদিনকে প্রায় সরকারি হিসেব অনুযায়ী 1,65,00,000 লোক পুণ্যার্থী আপনার স্নান করেছিলেন। তো সুতরাং আমরা যেখান দিয়ে গেছি সেখান দিয়েই বেরিয়ে এসেছি এবং খুব সুব্যবস্থা। বারবার বলছি, আজকেও আমি ফেসবুক করে দেখাতে পারি। এটা নিয়েও তো অনেকে প্রশ্ন তুলছে যে এরকম তো হয় না। আমাকে বলতে দাও। তোমার না, মানে যেখানে তুমি ঘাট থেকে উঠবে তো একটা জায়গায়, তারপর ওখান থেকে তুমি আলাদা করে বেরিয়ে যাও। কিন্তু ঘাটের তো জায়গাটা একটাই, ঘাট তো একটাই। কিন্তু যেটা সবচেয়ে বড় সমস্যা হয়েছে, কিছু লোক বেশি পুণ্য লাভের আশায়, যাদের কাছে ভুল ইনফরমেশন থাকে, তারা ওখানে গিয়ে কালকে রাত থেকে শুয়ে পড়েছে। বারবার এরকম অনেক তোমাদের মিডিয়াতেও আছে, তারা বারবার পুলিশ প্রশাসন বলছে যে আপনারা উঠুন, এবার উঠাবে কি করে? সেটা যদি অখিলেশ যাদবের মতো সরকার হতো, ইন্ডিজোটের লোক, মমতা ব্যানার্জির ভাই, যে আগের বার যেরকম লাঠিচার্জ করে দিয়েছিল, লাঠিচার্জ করে প্রায় 40-50 জনের মৃত্যু হয়েছিল। তো সুতরাং আজ এখন অব্দি কজন মৃত্যু হয়েছে, আদৌ মৃত্যু হয়েছে কিনা, আদৌ ক্যাজুয়ালিটি হয়েছে কিনা, অফিসিয়ালি কোনো বক্তব্য নেই। কিন্তু মমতা ব্যানার্জি লিখে দিলেন। এর কারণ হচ্ছে, আমি যে আমরা বলি না, আর বাংলা কথা আছে, শকুনের চোখ, যে মানুষ যদি এরকম ভাবে দেখতে থাকে, একটা পুণ্যস্নান কোটি কোটি লোক, প্রায় 40 থেকে 50 কোটি লোক, ভারতবর্ষের 140 কোটি লোকের মধ্যে প্রায় 40 কোটি লোক হয়তো 45 দিনে হয় চান করবেন। আর গঙ্গা স্নান আপনার কয়েকদিন আগে, এই 3 বছর আগে, স্নেহাশিসদা মনে থাকবে, 3 জন মানুষের আমাদের এই গঙ্গাসাগরে প্রাণ চলে গেছিল। তো সুতরাং প্রাণ চলে গেছে, সেটা নিয়ে আমরা রাজনীতি করব, এইটা মানে এটা যদি পশ্চিমবঙ্গে একটি মানুষের মৃত্যু হতো, এই মুহূর্তে বিরোধী দল সহ যারা বিরোধী, তারা কিন্তু মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করত। আজকে এইখানে যে ঘটনা ঘটেছে, এর ফলে এখানে যারা সরকারে রয়েছে, ওই স্টেটের
তাদের কিন্তু নৈতিক অধিকার কিন্তু তারা হারাচ্ছে, যে এত বড় একটা আয়োজন করে, এত বিজ্ঞাপন করে, এত মানুষকে নিয়ে আসার পর তার পুলিশ প্রশাসন বা সরকারের সেই প্রপার প্ল্যানিংয়ের এত অভাব কেন থাকলো? এতগুলো মানুষের মৃত্যু, এটা সত্যি বেদনাদায়ক। স্নেহাশিসদা, আমরা এরকম খবর পাচ্ছি অন্তত শিলিগুড়ি বা এরকম কিছু জায়গা থেকে, এই বাংলার বেশ কয়েকজনের খোঁজ এখনো পর্যন্ত নেই। তাদের সঙ্গে যোগাযোগ বা বাংলার কেউ বা আহত বা মৃত্যু হয়েছে কিনা আমরা জানি না। এটা কোনো চেষ্টা করছি, সরকার এটা নিশ্চয়ই খোঁজ নেওয়ার চেষ্টা করছে, কিন্তু কতজনের মৃত্যু হয়েছে এটা কিন্তু এখনো তথ্য আসা দরকার আছে। এই দেখো, আজকে স্নেহাশিস দা ভারপ্রাপ্ত মন্ত্রী, ক্যাবিনেটে রয়েছেন, তিনি বলছেন যে উনি খোঁজ নেওয়ার চেষ্টা করছেন, এখন 100% তথ্য নেই, কিন্তু মুখ্যমন্ত্রী বলে দিলেন 15 জনের মৃত্যু হয়ে গেছে। এইটাই হচ্ছে প্রবলেম, এইটাই হচ্ছে ইন্ডিকেটর। এই যে আমরা বলছি না, বিষয়টা হচ্ছে vultures are going on, they are searching for some mishap in the coup, মানে এটা হচ্ছে সাংঘাতিক ব্যাপার। উনি ক্যাবিনেটের মন্ত্রী, ওনার কাছে খবর নেই, কিন্তু মুখ্যমন্ত্রীর খবর চলে গেল যে 15 জনের মৃত্যু হচ্ছে। এই যে মৃত্যু নিয়ে রাজনীতি, মহাকুম্ভের যোগে অমৃত স্নানে এদের হবে না, এটা পাপী মানুষ, এরকমভাবেই রাজনীতি করে যাবে, এবং মানুষ, ভারতবর্ষের মানুষ বুঝে নিয়েছে এবং সঠিক জবাব দেবে সময় মতো। না, বিষয়টা হচ্ছে ওটাই যে আমাদের এখনো আমরা জানি না যে আরও মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। এখনো খবর তো সরকার প্রকাশ করেনি, সরকারিভাবে প্রকাশ করা হয়নি, কিন্তু বিভিন্ন সোর্স থেকে খবর আসছে প্রকাশ করা হচ্ছে না বলে আপনার? এটাই হচ্ছে, এরা তো সমস্ত গোপন করে রাখে। এরা যখন করোনায় মানুষ মারা যাচ্ছিল, যখন গঙ্গায় ভাসিয়ে দিচ্ছিল, তখনও কিন্তু গোপন করেছিল। মানুষ দেখেছিল লাশ ভেসে আসছে গঙ্গা দিয়ে এই রাজ্য থেকে। এরা তো এরকম, এরা মানুষের জীবন নিয়ে ছিনিবিনি খেলে। ফলে কিন্তু আমাদের সরকার, আমাদের প্রশাসন মানুষ কেন্দ্রিক, মানুষের পাশে থেকে তাদের প্রতি সহানুভূতিশীল থেকেই কিন্তু আমরা একটা প্ল্যানিং তৈরি করি বলে আমরা স্মুথলি যে কোনো অনুষ্ঠান, যে কোনো প্রোগ্রাম আমরা সাকসেসফুলভাবে করতে পারি। এটা শিখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অবশ্যই। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় আমার মনে হয় না এই সময় বা ওনার এই জীবিতকালে এরকম কোনো টাইম হবে যেখানে একদিনে কিছুক্ষণের জন্য 5 কোটি লোকের সমাগম উনি করতে পারেন। উনি করতে পারেননি, ফেলিয়ার। ওনার গঙ্গাসাগরে প্রাণ গেছে, প্রাণ নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। পানিহাটিতে সামান্য একটা অনুষ্ঠানেও প্রাণ গেছে। তো কয়েকদিন আগে ওই অভয়া নিজের স্বাস্থ্যমন্ত্রী, ওনার কুম্ভস্নান চলছে, কোনো অসুবিধা নেই, আপনার বিভ্রান্ত হবেন না, গুজবে কান দেবেন না। যতই যারা শকুনের চোখ দিয়ে সেটাকে মিসআপ বানানোর চেষ্টা করুন, নানা রকম মিথ্যা প্রচার শুরু করার চেষ্টা করুন, আপনারা যাবেন, চান করবেন, অমৃত সন্ধান করবেন, পুণ্যস্নান করবেন, ফিরে আসবেন। আজকের দিনে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া এতটাই সজাগ আছে, ওটা ওভাবে চাপা দিয়ে রাখা যায় না যে মৃত্যু হয়েছে কোন সোশ্যাল মিডিয়ায় কে ক্লেম করেছে, একটা ক্লেম দেখাতে হবে। প্রীতম তোমাদের দুজনকেই আপাতত ধন্যবাদ। কতজনের মৃত্যু হয়েছে বা আহত হয়েছে বা নিখোঁজ রয়েছেন, এক্স্যাক্টলি আদৌ হয়েছে কিনা, এই তথ্য আমরা নির্দিষ্টভাবে সরকারের কাছ থেকে চাই, সরকারের মুখ থেকে শুনতে চাই। এবং এটা ঠিক, এই জায়গা থেকে প্রীতমের সাথে আমি একমত। এখন এই মুহূর্তে কুম্ভ স্নানের পরিস্থিতি স্বাভাবিক রয়েছেন, নির্ভয়ে কুম্ভ স্নান চলছে, কোনো রকম কোনো বিপত্তি নেই। কিন্তু যে ঘটনা ঘটে গিয়েছে তার নির্দিষ্ট তথ্য আমরা সরকারের কাছ থেকে আশা করি। এখানে শেষ করছি। এর পরের খবর দেখুন শিলাদিত্যর সঙ্গে সঙ্গে দেখুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।